ভোলা ২ আসন থেকে জল্পনা কল্পনার শেষ করে আপনি ভোলা ২ আসন থেকে আজকে আপনার নমিনেশন নিশ্চিত হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা হলো আপনি সাবেক এমপি ছিলেন এবং অনেক উন্নয়ন করছেন, এখন আপনার ভোলা ২ আসন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি? আর আপনারা জানেন যে আপনার সেখানে একটা বিশাল গ্যাসের একটা খনি রয়েছে, আসলে এই ব্যাপারে আপনি একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ কাছে আমি শুকরিয়া জানাই, আমি এবং আমার এলাকাবাসী, যে আল্লাহ রহমতে আমার দীর্ঘ প্রতীক্ষার পর আমার নমিনেশন আমাদের দল থেকে কনফার্ম করা হয়েছে। এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের এলাকার জনগণ যারা বিগত তিনটা নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, সেটা বলেন সে 2009-ও পারে নাই, আমরা তখন জেলখানায় ছিলাম। তারপরে 2014, 2018, 2024 ভার্চুয়ালি 4টা নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দিতে পারবে। এই 2-3টা প্রজন্ম তারা ভোট থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা আবার ভোট দিবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ যেন আমার জনগণ যে আশা নিয়ে আমার পিছনে তারা একতাবদ্ধ হয়ে কাজ করতেছে, আল্লাহ যেন তাদের এই আশা পূর্ণ করে। আপনার যেটা হলো আপনার ভোলাতে যে একটা গ্যাসের খনি আছে আপনার 2 আসনে, এরপরের প্রশ্ন হলো আমার এলাকা বোরহানউদ্দিন দৌলত খাঁ নির্বাচনী এলাকা, এই এলাকাটা গ্যাসের উপরে ভাসতেছে, লোকে কথা বলে, বাস্তব তাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথম গ্যাস এখানে প্রথম কূপ তিনি মানে পেয়েছেন এক ওসি বোরহানউদ্দিন। যে খুনি আপনার আমাদের এলাকা গ্যাসের উপরে ভাসমান। বেগম খালেদা জিয়া নেতৃত্বে 1991 থেকে 96 সরকারের সময় প্রথম গ্যাস কূপের অনুসন্ধান হয়। তারপরে হলো 2001 থেকে 2006 আমি যখন এমপি তখন দ্বিতীয় গ্যাস কূপ, এবং 2004-05 বেগম খালেদা জিয়া এই গ্যাসকে উত্তোলন করে ভোলাতে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে গ্যাস দেওয়া, এবং যতটুকু সম্ভব প্রাথমিক অবস্থায় কিছু কিছু বাড়িঘরে গ্যাস দেওয়া, যাতে মানুষ এই গ্যাসে ঢাকার মতো রান্না করতে পারে, তার ব্যবস্থা করে গেছে। আমরা জমি অধিগ্রহণ হইতে পাইপলাইন বসানো হইতে আরম্ভ করে সব কাজগুলি আমরা করে গেছি। কিন্তু দুর্ভাগ্য 2006-এর পর আমরা ছিলাম না। এমনকি এই গ্যাসের থেকে বিদ্যুৎ কেন্দ্র করার জন্য বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, আমাকে আমার দরখাস্তের উপরে উনি অনুমোদন দিয়েছিলেন, এবং এই জন্য অর্থ বরাদ্দ হয়েছিল মানে সৌদি ফান্ডে, কিন্তু আমরা করে যেতে পারি নাই। পরবর্তীতে এটা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। এবং এই গ্যাস বিদ্যুৎ কেন্দ্র করতে যদি কথা বলতেছি 100 টাকা দরকার, তারা এখানে 1000 টাকা তারা খরচ করেছে, রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে। যাও বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু তারপরও ভোলার লোক ঠিকমতো বিদ্যুৎ পায় না। এবং ভোলাতে গ্যাস থাকার পরও এখানতে মানে আওয়ামী লীগের সরকারের সময় যারা এমপি ছিল, মন্ত্রী ছিলেন, তোফায়েল আহমদ সাহেব তার ভাতিজারে যে 285 ভোট পাইয়া মেম্বার হইতে পারে নাই, তার মতো লোকের 3বার এমপি বানিয়ে রাখছেন তোফায়েল আহমদ সাহেব তার ক্ষমতা দিয়ে। তারাও কোনো বিদ্যুৎ কেন্দ্রের জন্য তারা চেষ্টা করে নাই, কাজে কোনো শিল্প কলকারখানার জন্য চেষ্টা করে নাই। আমরা আশা করি যে আগামীতে আমাদের সরকারের, আমাদের নেতৃত্বে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আল্লাহ যেহেতু আমরা বিজয় হলে যে সরকার গঠন হবে, আমরা আমাদের ভোলাতে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলব এবং আমাদের এলাকার লোকজনদেরকে আমাদের এলাকাতেই যাতে কর্মসংস্থান হয় সেটার ব্যবস্থা করব। জানেন যে এই জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের এলাকাতে ভোলার মানে একমাত্র পলিটেকনিক আমাদের এলাকায় করেছি। সেই পলিটেকনিক থেকে আমাদের এলাকার ঘরে ঘরে ছেলেরা এখন ইঞ্জিনিয়ার হয়ে তারা বাইরেছে, তারা দেশ বিদেশে চাকরি করতেছে, ঢাকাতে বিভিন্ন শিল্প কলকারখানায় চাকরি করতেছে। এলাকাতে আমাদের সেই দিনের সিদ্ধান্ত 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 আমাদের জনগণের কল্যাণের জন্য সিদ্ধান্তের ফলে আজকে আমাদের এলাকাতে মানুষ একটা শান্তির পরিবেশের মধ্যে মানে আশা করতেছে যে আমরা আগামীতে একটা শান্তিতে আমরা থাকতে পারবো। এবং আমরা নিশ্চিত করতেছি যে ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতা আসলে আমরা সেটা মানুষের আশা আমরা পূর্ণ করব। সেটা সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা,
এবং তারপরে কর্মসংস্থান, এই সব দিক দিয়ে আমরা তাদের এই জনগণের এই চাহিদাটা আল্লাহ চাইতে আমরা পূরণ করব। যে আপনার পার্শ্ববর্তীতে আপনার সাথে ইসলাম আন্দোলন প্রার্থী ঘোষণা করছে এবং জামাত ইসলাম প্রার্থী ঘোষণা করছে, আসলে তাদের ভিতরে প্রতিপক্ষ আপনি কাকে মনে করেন সামনে নির্বাচনে? দোনোজনই আমাদের প্রতিপক্ষ এবং তারা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে আমি মনে করি, নতুবা তাদের দল তাদেরকে নমিনেশন দিবে কেন? এবং আমি আশা করি তারা জনগণের কাছে যাবে, জনগণের মন জয় করে, যে আমি হই তারা হোক যে হোক, জনগণেরকে মন জয় করে আমাদের কার্যক্রম এবং আমাদের ম্যানিফেস্টোর দ্বারা জনগণেরকে খুশি করে আমাদেরকে বিজয়ী হইতে হবে। আরেকটা আশা অনেকের, যে আপনারা যারা পুরান এমপি আছেন আপনাদের প্রতি একটা আশা, যে হলো ভোলা বরিশালেরা সেতুর আশা, যেহেতু আপনাদের পরিকল্পনা অবশ্যই করবেন, হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, আপনারা জানেন ভোলাতে। এই ব্যাপারে আসলে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? অলরেডি বরিশাল ভোলা ব্রিজের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বিশ্ব ব্যাংকের থেকে এই প্রকল্পটা তিনি এখান থেকে দিয়েছেন। এই বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় ভোলা টু চরফেশন এই রাস্তাটা প্রতি বছর মেনটেনেন্স হয়। আপনি সাংবাদিক হলে আপনি ইঞ্জিনিয়ার এলজিডি রোডসে গিয়ে আপনি খবর নিয়ে জানতে পারেন। এবং এই প্রকল্পের আওতায় বরিশাল থেকে ভোলা বাগমারা দিয়ে সেতু মানে কানেক্টিংয়ের জন্য অলরেডি নদীর মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনারা নদীতে স্পিড বোটে আসেন, দেখবেন যে ব্রিজের জন্য এগুলি পিলারগুলি তৈরি হইতেছে, যাতে পদ্মা ব্রিজ যেরকম পিলার হয়েছে তারপরে এটা সংযোগ হয়েছে, ঠিক এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে সরকার কাজ করতেছে। সেই 1991 পরিকল্পনা, সেই পরিকল্পনা খুব আশা করি আল্লাহ চাইতো খুব অচিরেই এটা বাস্তবায়ন হবে। এবং ভোলার যে দাবি সরাসরি ঢাকা থেকে আমরা ভোলাতে বাসে চলে আসবো, গাড়িতে চলে আসবো, এটা অচিরেই আশা করি আল্লাহ চাইতো পূর্ণ হবে। আর ভোলা সরকারি কলেজ যেটা, এটা অলরেডি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। আমরা আরও আমাদের জানেন যে আমি নিজেও আমি কলেজ করেছি একাধিক, কাজে আমরা আগামীতে আরও কলেজগুলিকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটার জন্য ব্যবস্থা নিব। আর একটা হাসপাতাল আমাদের যেরকম ভোলাতে আছে, যেটা ভোলা সরকারি হাসপাতাল, এটা বোধহয় 200 শয্যা। কাজে আমাদের এলাকা তো 20 শয্যাকে আমরা 50 শয্যায় উন্নীত করেছি। আইটাকে আগামীতে আমি আমার 2 থানারকে আমি 100 শয্যায় উন্নীত করবো আল্লাহ চাইতো, যাতে এখানে ডাক্তাররা থাকে, ডাক্তারদের থাকার জন্য ডাক্তারদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব। তারপরে আমরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, প্রাইমারি শিক্ষকদের জন্য ট্রেনিংয়ের জন্য 2 থানাতে 2টা ইনস্টিটিউটের জন্য অলরেডি কার্যক্রম আমাদের চলতেছে। পাশাপাশি আমাদের সরকারের থেকে যে ছেলে মেয়েদেরকে শিক্ষার প্রতি যাতে তারা আকৃষ্ট হয়, এই জন্য তাদেরকে মিড ডে মিলের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের দলের থেকে আপনার দেখছেন তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি বলেছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে ফ্যামিলি কার্ডও দেওয়া হবে, যাতে আমাদের মা বোনরা তারা যাতে তাদের ওই যে লাইন দিয়া যাতে তাদের যাতে ওই ফ্যামিলি কার্ডের আওতায় যেন তাদের যা প্রয়োজন এই জিনিসটা তাদের হাতে চলে যাবে। এটা আমরা ক্রমান্বয়ে আমাদের এই যে 31 দফা, এই 31 দফা হলো দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে কিভাবে জনবান্ধব এবং কল্যাণকর রাষ্ট্রে উপনীত করা যায়, তার জন্য এই 31 দফা আমরা আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যেই 19 দফার আলোকে, সেখান থেকে বেগম খালেদা জিয়ার ঘোষিত ইতিপূর্বের 30 দফা, 23 দফা এবং বর্তমানে ঘোষিত আমাদের 31 দফা, এগুলিকে আমরা সব সমন্বয় করে এই 31 দফা হয়েছে। ইনশাল্লাহ আমরা এর আওতায় আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য আল্লাহ চাইতে আমরা কাজ করব। জি, আচ্ছা, আপনারা একাধিক প্রার্থী সেখানে আসলে মনোনয়ন চাইছে, যেটা হলো অনেক আসনের, যেটা ভোলা জেলা তো সহকারে অন্যান্য আসন, আসলে তাদের ব্যাপারে এবং তাদেরকে নিয়ে আসলে আপনি কি বলবেন? না, বিএনপি করলে আপনি যদি নিজে মনে করেন আপনার আল্লাহ চাইতে যোগ্যতা আছে, তাহলে আপনি নমিনেশন চাইতে পারেন, তো দোষের কিছু না। আপনি যেরকম কালকে আমাদের বিএনপির গেটওয়ে উদ্বোধন হয়েছে মেম্বারশিপের জন্য, আপনি বিএনপির সেখানে
10,000 টাকা দিয়ে আপনি মেম্বার হয়ে যেতে পারেন। জি বিদেশে থাকলে আপনি $10 দিয়ে মেম্বার হইতে পারেন। আপনি যদি ডোনার হইতে চান তাহলে $100 দিয়ে আপনি ডোনার হইতে পারবেন। কাজে এটা তো বিএনপি তো 12,76,00,000 এই মুহূর্তে বাংলাদেশের ভোটার, তার মধ্যে তো আমাদের ন্যূনতম আমাদের তো আমি মনে করি আমাদের 6 কোটি লোক তো আমাদের আছে বিএনপির ভোটার। তো এইসব লোকরা আমরা যেরকম বিএনপির, আমিও বিএনপির 2 টাকার সদস্য, 5 টাকার সদস্য, 10 টাকার সদস্য, এইভাবে আমার সদস্যপদ যেরকম রিনিউ হয়েছে, আমি এখন এই গেটওয়েতে আমি আমারটা আবার নতুন করে রিনিউ করব। তো এটা হলো দলের তো প্রতিটা দলের তো ফান্ডের তো একটা উৎস থাকে, তো এটা উৎস, এটা ট্রান্সপারেন্ট, যে কোনো সময় যে কোনো অডিটে দেখতে পারবে যে বিএনপির টাকা কোথা থেকে আসতেছে, কারা দিতেছে এবং কত টাকা আছে, কত টাকা ব্যয় হয়েছে। ক্রমান্বয়ে তো জবাবদিহির আওতায় আমাদের থাকতে হবে। জি জবাবদিহি না হলে তো আমাদের উন্নতি হবে না। জি ঠিক আছে? জি অবশ্যই। হলো একটু যে রাষ্ট্রীয় বিষয় আর কি, যে আসলে ইসলামী আন্দোলন জামাত এসেছে গণভোটটা দেওয়ার জন্য আগে, তারপর নির্বাচন। না, এটা শোনেন, আমাদের দেশে আপনি আজকের পেপার দেখছেন কিনা, ব্যাংকগুলিতে টাকা নাই, সরকার ব্যাংকের থেকে টাকা দিয়ে দেশ চালাইতেছে। ঠিক আছে? জি এই যে ডলার পাউন্ড যেগুলি পাঠায় এগুলি তো আপনার টাকা, যারা পাঠায় হ্যাগো টাকা, এটা তো রাষ্ট্রের কিছু না। রাষ্ট্র চালাই দিলে তো প্রতিদিন সকালবেলা যেরকম বাপ মার সংসারে যেরকম প্রতিদিন সকালে চাল ডাল কিনতে টাকা লাগে, রাষ্ট্র চালাইতেও তো এরকম লাগে। ইনুস সাহেব টাকা পাবো কই? এটা দেশে বিদেশ, ইনুস সাহেব দেশের মধ্যে আভ্যন্তরীণ সম্পদ থেকে আহরণ করা টাকা থেকে উনি এটা ম্যানেজ করতেছে। কাজেই ওনাকে ধন্যবাদ। উনি পাইছে একটা, মনে করেন মানে শেখ মুজিব ছিল বটমলেস রাখছিল, আর এইটার হইলো যে এটা ছিল দেশের, এখন মনে করেন এটা কোনো ঝুরি নাই, বটমও নাই। এটা মানে আওয়ামী লীগ যা খাইছে যে খায় এটা সব সিরা বিরা দলা বিরা ওয়েস্টবিনের মধ্যে ফালিয়ে থিয়ে গেছে গিয়ে। তো সেই অবস্থা থেকে তো ডাক্তার ইউনূস চালাইতেছে, ওনারা আমরা ধন্যবাদ। আমাদের দল ওনাকে সার্বিকভাবে সর্বতরকম আমরা সহযোগিতা করতেছি, এবং এটা আমাদের নেতা কালকেও বলছেন, ইভেন আজকেও বলছেন, আমরা সবসময় চাই যে সফলভাবে মানে এই গণতন্ত্রে উত্তরণ হোক এবং জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাক। আমরা আবার আগের মতো মানুষের কল্যাণের জন্য দৌড়াই এবং মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমাদের এই 2-3টা প্রজন্ম ভোটারবিহীন হয়ে গেছে, এদেরকে আবার ফিরে আইনি। আমাদের বহু ছেলেপেলেরা লেখাপড়া না করে তারা মানে বেকার হয়ে গেছে, তাদেরকে আবার সবাই আবার কর্মক্ষম এবং সচল করতে হবে। কাজেই আগামী সরকার যারা করবে তাদের অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। কাজে আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এগুলি নিয়ে ভাবি। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ আসলে এগুলি নিয়ে কাজ করার জন্য আমরা সুযোগ পাবো এবং করবো, আশা রাখি আল্লাহ চায়। আচ্ছা, বিভিন্ন জায়গায় ডাকসু নির্বাচনে আপনারা আসলে বিএনপি হেরে গেছে, এখন অনেকেই বলছে সুষ্ঠু নির্বাচন হলে আসলে বিএনপি জয়লাভ করতে পারবে না, এই জন্য গণভোটটা আসলে অস্বীকার করছে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে অনেকে আসলে সন্দেহ। এটা বাজে কথা। বিএনপি তো হারে নাই। বিএনপি এই ডাকসু নির্বাচন নিয়ে কখনো চিন্তা করে নাই। বিএনপি 17 বছর বিএনপির ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে, কোনো ইউনিভার্সিটিতে তারা যাইতে পারে নাই। ওইখানে আপনার ছাত্রলীগ তারা একচেটিয়া রাজত্ব করছে, এবং ছাত্রলীগের সাথে আঘাত করে ছাত্রলীগ বই না জামাত ইসলাম যায় ওইসব জায়গায় ইসলামী ছাত্র শিবির যায় ওইখানে করছে শিবির। তো তারা তো ওইখানে একটা তৈরি জিনিস দেখছে যে আল্লাহ এই মুহূর্তে যদি এই ভাঙ্গা অবস্থায় সংসারের মধ্যে দিয়ে দেই ট্রান করি আমরা বাইরে যাইতাম পারি কিনা, তারা তাই করছে এবং ভোট জালিয়াতি করছে। আজকে দেখেন ব্যাপারে জনৈকা মহিলা যিনি ওদেরকে মানে ভোট পাইতে সাহায্য করছেন, তাকে নিয়ে এখন ফেসবুকে বিভিন্ন জায়গায় তারা নিয়ে ট্রল করা হয়। এটা নিয়ে উনি মানে রমনা থানাতে মামলা করছে। তো কাজী কথা হলো এগুলি বিএনপি এই দেশে 12,75,76,00,000 লোকের মধ্যে আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি দাবি করতে পারি যে 6 কোটির ঊর্ধ্বে আমাদের এর মধ্যে আমাদের ভোটার। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।